আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি বৃত্ত এই অধ্যায়ের 3 নম্বর লেকচারে। তো চলো আমরা শুরু করি। আমরা গত 2 ক্লাসে 2টা জিনিস দেখেছিলাম। 1 নম্বর যেটা দেখেছিলাম সেটা হচ্ছে বৃত্তের আদর্শ আকার। বৃত্তের আদর্শ আকার সেটা ছিল এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ আর স্কোয়ার। এবং এই বৃত্তের এই বৃত্তের কেন্দ্র কেন্দ্র ছিল এইচ কমা কে এবং ব্যাসার্ধ ছিল আর। ব্যাসার্ধ ছিল আর। এরপরে আমরা বৃত্তের সাধারণ আকার দেখেছিলাম। বৃত্তের সাধারণ আকার সেটা ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। এবং আমি বলেছিলাম এরকম সাধারণ আকারের কোনো সমীকরণ যদি আমরা কখনো দেখি তাহলে সেখান থেকে আমরা বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বলতে পারবো। এরকম সাধারণ আকার থাকলে আমরা কেন্দ্র কত পাবো, মাইনাস জি কমা মাইনাস এফ, এবং ব্যাসার্ধ কত পাবো, ব্যাসার্ধ হবে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এই ইনফরমেশনটুকু আমরা গত 2 ক্লাসে দেখেছিলাম। তো আজকে চলো আমরা টাইপ 4 শুরু করব। তার ভিতরে টাইপ 4.1 শিরোনাম দাও তোমরা, ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ নির্ণয়। ব্যাসের প্রান্তবিন্দু দেয়া থাকলে বৃত্তের সমীকরণ নির্ণয়। অর্থাৎ একটা বৃত্তের ব্যাস, সেই ব্যাসের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক দেয়া থাকবে। আমি ধরে নিচ্ছি এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এইটা এবং বৃত্তের ব্যাস হচ্ছে এটা। এই ব্যাসের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে। ধরে নাও এই প্রান্তের স্থানাঙ্ক হচ্ছে x1, y1, আর এই প্রান্তের স্থানাঙ্ক দেওয়া আছে x2, y2। এরকম যদি বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে তখন সেই বৃত্তের সমীকরণ আমরা কিভাবে নির্ণয় করতে পারি সেই বিষয়টাই আজকে আমরা প্রথমত দেখব। তাহলে আসুন, আমি ধরে নিচ্ছি বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু, বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু a of x1, y1 ও b of x2, y2। ঠিক, এই যে এখানে দেওয়াই আছে x1, y1, x2, y2, এই দুটো ইনফরমেশন আমাদের প্রশ্নে দেওয়া আছে। প্রশ্নে দেওয়া আছে। এখন আমরা বৃত্তের সমীকরণটা নির্ণয় করব। খেয়াল করো, আমি একটা কাজ করি। আমি প্রথমে সঞ্চার পথের উপরস্থ একটা বিন্দু p of xy ধরে নিই। সঞ্চার পথের মানে বৃত্তের যে সমীকরণ, সেই বৃত্তের যে সঞ্চার পথ তার উপরে একটা বিন্দু, সঞ্চার পথের উপরস্থ একটি বিন্দু p of xy ধরে নিলাম। তাহলে সেই বিন্দুটা তুমি চাইলে এখানে ধরতে পারো, চাইলে এখানে ধরতে পারো, এখানে ধরতে পারো। অর্থাৎ এই বিন্দুটা যে কোনো জায়গায় হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, অর্থাৎ এই সঞ্চার পথের উপরের যে কোনো জায়গাতেই হতে পারে। আমি ধরে নিচ্ছি বিন্দুটা এখানে আছে। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক p of xy। ঠিক, তাহলে আমি যে এটার নাম দিলাম a, এটার নাম দিলাম b। এখন আমি এই a, p
এবং বি কমা পি কে যোগ করলাম। ঠিক, আমি যোগ করতেই পারি। খেয়াল করো, এটা যেহেতু বৃত্তের ব্যাস, তাহলে এটা কি একটা অর্ধবৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণ কত হয়? এক সমকোণ। তাহলে আমরা বলবো যে কোণ এপিবি সমান 90 ডিগ্রি, কারণ অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ যেহেতু, এটা কি অর্ধবৃত্তস্থ কোণ। এখন বলো ভাই, এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই যে এপি রেখা এবং বিপি রেখা এরা কি পরস্পর লম্ব না? তাহলে আমি বলতে পারবো অতএব এপি লম্ব বিপি। তাহলে আমাকে বলো, দুইটা রেখা লম্ব হলে তাদের ঢালের গুণফলের মান কত হয়? তাদের ঢালের গুণফলের মান হয় -1। আমরা সরলরেখা চ্যাপ্টারে পড়েছি, ইভেন 9, 10 এও পড়েছি। তাহলে অতএব এম এপি অর্থাৎ এপি রেখার ঢাল ইন্টু এম বিপি বিপি রেখার ঢাল, এই দুইটার গুণফল কত হবে? -1। তাহলে বলো এপি, এই রেখার ঢাল বের করব আমরা। এই বিন্দুর স্থানাঙ্ক জানি, এই বিন্দুর স্থানাঙ্ক জানি। বিন্দুর স্থানাঙ্ক জানা থাকলে y1 মাইনাস y2 ভাগ x1 মাইনাস x2 অথবা y2 মাইনাস y1 ভাগ x2 মাইনাস x1। তাহলে কি হবে? আমি লিখতেই পারি, বা এপি রেখার ঢাল কত হবে? y মাইনাস y1 ভাগ x মাইনাস x1। তাহলে কি হবে? y মাইনাস y1 ভাগ x মাইনাস x1 ইন্টু এমবিপি কি হবে? y মাইনাস y2 ভাগ x মাইনাস x2। তাহলে y মাইনাস y2 ভাগ x মাইনাস x2 ইকুয়াল টু কত? -1। এই দুজন গুণ হয়ে যদি ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে কত হবে? y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইকুয়াল টু মাইনাস, এই দুজন ওই পাশে গেলে কত হবে? x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2। এটা এ পাশে চলে আসলে কি হবে? x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে বৃত্তের সমীকরণ। তাহলে বৃত্তের সমীকরণটা কি দেখো, ব্যাসের প্রান্তবিন্দু x1 y1 x2 y2 হলে x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ। ঠিক, তাহলে চলো আমি বিষয়টাকে একটু আবার তোমাদের জন্য লিখে দেই, যে ব্যাসের প্রান্তবিন্দু আমরা যা শিখলাম সেটার সারমর্ম লিখছি। ব্যাসের প্রান্তবিন্দু যদি আমি কখনো জানি যে একটা x1, y1 এবং আরেকটা হচ্ছে x2, y2 হলে বৃত্তের সমীকরণ হবে কি হবে? y মাইনাস y1, আচ্ছা আমরা yটা লিখলেই হবে, আমরা x আগে দিয়ে লিখি, x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইকুয়াল টু 0। এই হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ। ঠিক, আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছে এবং মুখস্থ রাখতে পারবে। আমাদের মনে রাখতে হবে, কারণ এটা প্রয়োগ করে আমরা ম্যাথ করব। চলো দেখি, প্রথম প্রশ্ন বলছে -2, 3, -4 বিন্দু দুটির সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তা তোমরাই বলো অ্যান্সার কি হবে? x মাইনাস x1, এর মান আবার -2 ইন্টু x মাইনাস x2, x2 এর মান -3 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস -4, তাহলে ইকুয়াল টু কত? 0, বা x প্লাস 2 ইন্টু
x minus 3 plus y minus 3 into y plus 4 equal to 0। এ বাবা, এগুলোকে কি তোমরা গুণ করতে পারবে না? তাহলে গুণ করে দিবা। তাহলে কি হবে? x square minus x minus 6 plus y square plus y minus 12 equal to 0। অতএব x square plus y square minus x plus y minus 18 equal to 0। এটাই অ্যান্সার। এই বাবা, তোমরা কি বুঝছো? এটা বুঝছো? বুঝলে একটু কমেন্টে জানাই দিও, নাহলে তো আমি বুঝবো না যে তোমরা বুঝতে পারছো কিনা। ঠিক আছে, তাহলে খেয়াল করো, আমরা এবার পরের ম্যাথে চলে যাই। কি বলছে? এত বৃত্তের একটি জ্যা হচ্ছে এটা। বলছে এই জ্যাকে ব্যাস বিবেচনা করে। তাহলে জ্যা, ওটাকে আমরা কি চিন্তা করব? ব্যাস। তাহলে খেয়াল করো, একটা বৃত্ত, বৃত্তের সমীকরণ কত দেওয়া আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x প্লাস 0। এই বৃত্তের একটি জ্যায়ের সমীকরণ কত? y ইকুয়াল টু 2x। ঠিক, বলছে উক্ত জ্যাকে ব্যাস বিবেচনা করে, উক্ত জ্যাকে ব্যাস বিবেচনা করে। তাহলে আমরা এর এমনি একটা জ্যা আঁকাই, দেখো, তাহলে জিনিসটা বুঝতে পারবা। ধরে নিচ্ছি জ্যা হচ্ছে আসলে এইটা, জ্যা হচ্ছে এইটা। বৃত্তের সমীকরণ কত? বৃত্তের সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x ইকুয়াল টু 0। আর এই জ্যায়ের সমীকরণ কত দেওয়া আছে? y ইকুয়াল টু 2x। বলছে এই জ্যাটাকে ব্যাস বিবেচনা করতে হবে, ব্যাস বিবেচনা করে আরেকটা বৃত্ত আঁকাতে হবে। তার মানে আমাকে এখন এমন একটা বৃত্ত আঁকাইতে বলছে যেই বৃত্তের ব্যাস হবে এটা। তাহলে এটা যদি ব্যাস হয়, তাহলে আচ্ছা, তাহলে বৃত্ত কি এটা হবে না? এটা কি বৃত্ত হবে না? এই যে ওই যেটাকে ব্যাস বিবেচনা করি, কথা বলো। তাহলে আচ্ছা, আমি একটু অন্য কালারে আঁকাই। দেখো, আমরা কি করলাম? আমাদেরকে বলছে এই জ্যাকে ব্যাস বিবেচনা করে লাল বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে যেটা করব, এই জ্যায়ের প্রান্ত বিন্দু দুইটার স্থানাঙ্ক বের করব। আর এই প্রান্ত বিন্দু বের করার কোনো ব্যাপারই না। দেখো, এই রেখার সমীকরণ জানো, এই বৃত্তের সমীকরণ জানো, এই দুটা সমীকরণ সমাধান করলে এই দুই প্রান্তের স্থানাঙ্ক পাবা। তার মানে আমার এই লাল বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু পেয়ে গেলাম, তখন সমীকরণ বের করে ফেললাম। তাহলে চলো ওই দুটোকে আমরা সমাধান করি। তাহলে প্রথমত দেওয়া আছে কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x ইকুয়াল টু 0। আর কি দেওয়া আছে? y ইকুয়াল টু 2x। এটা 1, এটা 2। এই যে y এর মান সেটা এখানে বসায় দাও। বসায় দিলে কি হয়? এক্স স্কোয়ার প্লাস 2x এর উপর স্কোয়ার মাইনাস 10x ইকুয়াল টু 0। বাহ, এক্স স্কোয়ার প্লাস 4x স্কোয়ার মাইনাস 10x ইকুয়াল টু 0। বাহ, 5x স্কোয়ার মাইনাস 10x ইকুয়াল টু 0। অতএব 5x যদি আমি কমন নেই, তাহলে থাকবে x মাইনাস 2 ইকুয়াল টু 0। অতএব x ইকুয়াল টু 0, 2। তাহলে x এর মান যদি 0 হয়, তাহলে y এর মান কত হবে? এখানে x এর মান 0 বসালে y এর মান কত আসে? 0। x এর মান যদি 2 হয়, x এর মান যদি 2 হয়, x এর মান 2 বসাও, y এর মান কত হয়? 4। তাহলে প্রান্ত বিন্দুর স্থানাঙ্কগুলো কত কত হবে? একটা 0, 0, একটা হবে কি 2, 4। তাহলে একটা হবে 0, 0, আর একটা হবে কি 2, 4। এখন বলছে এই যেটাকে ব্যাস বিবেচনা করে লাল বৃত্তের সমীকরণ। তার মানে আমরা লাল বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু জানি, সমীকরণ বের করতে হবে। তাহলে তোমরাই বলো কি করা যায়? এই যে অতএব 0, 0 এবং 2, 4 কি ব্যাসের প্রান্তবিন্দু বিবেচনা করে, ব্যাসের প্রান্তবিন্দু বিবেচনা করে নির্ণেয় বৃত্তের সমীকরণ
কি হবে x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইকুয়াল টু 0। ঠিক, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখন গুণটুন করে দিয়ে অ্যান্সার লিখতে পারবো না, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y ইকুয়াল টু 0। অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y ইকুয়াল টু 0, এটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক, আশা করি এই প্রশ্নটা পরীক্ষায় আসলে তোমরা সবাই অ্যান্সার করতে পারবা। চলো আমরা নেক্সট প্রশ্নে যাই। বলছে একটি বৃত্ত মূল বিন্দু দিয়ে যায় এবং এক্স অক্ষ ওয়াই অক্ষের ধনাত্মক দিক হতে যথাক্রমে 3 ও 5 একক দৈর্ঘ্যের জ্যা কর্তন করে। একটি বৃত্ত মূল বিন্দু দিয়ে যায়, কি দিয়ে যায়? মূল বিন্দু। তাহলে আমি একটা কাজ করি, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমার এক্স অক্ষ। এখন বলছে কি একটা বৃত্ত আঁকাতে যে বৃত্তটা কি হবে মূল বিন্দু দিয়ে যাবে এবং এক্স ও ওয়াই অক্ষের ধনাত্মক দিক হতে কিছু অংশ কর্তন করবে। তাহলে এমন একটা বৃত্ত, আচ্ছা এমন একটা বৃত্ত যেটা কি হবে মূল বিন্দু দিয়ে যাবে, এই যে মূল বিন্দু দিয়ে গেছে, মূল বিন্দু দিয়ে গেছে এবং এক্স অক্ষ ও ওয়াই অক্ষের ধনাত্মক দিক হতে 3 এবং 5 একক দৈর্ঘ্যের জ্যা কর্তন করে। দেখো তো এটা এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে 3 একক দৈর্ঘ্যের জ্যা কর্তন করেছে না? এতটুকুর মান কি 3, ঠিক, আর এতটুকুর মান কত 5, এই জ্যা কর্তন করে। এখন আমাদেরকে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে, অনেক ভাবে করা যায়। তুমি ভাবতে পারো ভাই এটা মূল বিন্দু, তাহলে 0 0, এটা 3 0, এটা 0,5, এই তিনটা বিন্দু দিয়ে বৃত্তটা যায়, তাহলে গত দিনের মতো বৃত্তের সমীকরণ ধরে নিব, এই তিনটা বিন্দু দিয়ে সিদ্ধ করবো, অ্যান্সার পাবো, অবশ্যই পেয়ে যাবো, কোনো সমস্যা নেই। চলো আমরা একটু ভিন্ন ভাবে ট্রাই করি। আমি এই যে এটাকে একটু যোগ করে দিই, খেয়াল করো, এটাকে একটু যোগ করে দিই। এই বিন্দুর নাম ও, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি। তাহলে খেয়াল করো এখানে বলো তো কোণ এ ও বি এটা কি এক সমকোণ না? কোণ এ ও বি সমান কি এক সমকোণ। অতএব এবিই নির্ণেয় বৃত্তের ব্যাস। কি বললাম, কিছুই তো বুঝলাম না, বুঝাচ্ছি। দেখো কোণ এ ও বি এটা তো এক সমকোণ, মানে এটা যদি এক সমকোণ হয়, দেখো তো এই কোণটা কি অর্ধ, মানে এই কোণটা এক সমকোণ। এক সমকোণ কখন হয়? আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। আমরা কি জানি অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ হয়। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। একটা কোণ বৃত্তস্থ এবং তার মান 90 ডিগ্রি, তার মানে অবশ্যই সেটা অর্ধবৃত্তস্থ কোণ। এখন এই কোণটা যদি অর্ধবৃত্তস্থ হতে হয় তাহলে অবশ্যই এইটা কি বৃত্তের অর্ধেক, ওই পাশটা কি অর্ধেক, আর তা যদি হয় তাহলে এটাই কি বৃত্তের ব্যাস না? তার মানে এবি বৃত্তের ব্যাস। এখন বলো এতটুকু যদি 3 হয় তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত? 3,0, আর এটা যদি 5 হয় এই বিন্দুর স্থানাঙ্ক কত? 0,5। তাহলে এবি ব্যাস, ব্যাসের প্রান্তবিন্দু জানো, বৃত্তের সমীকরণ বলতে পারবা না? কি হবে 3,0 এবং 0,5 ব্যাসের প্রান্তবিন্দু বিশিষ্ট, ব্যাসের প্রান্তবিন্দু বিশিষ্ট বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ কি হবে? x minus 3 into x minus 0 plus y minus 0 into y minus 5 equal to 0. বাহ, x square minus 3x plus y square minus 5y equal to 0. অতএব x square plus y square minus 3x minus 5y equal to 0, এটাই অ্যান্সার। বুঝছো? পারবা? এটা পারবা? আশা করি পারার কথা। চলো আমরা তাহলে নেক্সট ম্যাথে চলে যাই। কি বলছে? এত সরল রেখাটি উভয় অক্ষের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে সেই ত্রিভুজের পরিবৃত্তের সমীকরণ নির্ণয় করো।
ও মাই গড, কি বলছে দেখো, এই রেখাটি 3x প্লাস 4y, দেখো 3x প্লাস 4y মাইনাস 12 ইকুয়াল টু 0। এই 12কে কি তোমরা একটু ওই পাশে পার করে দিতে পারো? অবশ্যই পারো। 3x প্লাস 4y ইকুয়াল টু 12, আমি একটা 12 দিয়ে ভাগ করে দিই, তাহলে কত হবে? x ভাগ 4 প্লাস y ভাগ 3 ইকুয়াল টু 1। এটাই কি এই সমীকরণ না? এই সমীকরণ দেখে আমি যে তোমাদেরকে সরলরেখা চ্যাপ্টারে পড়াইছিলাম ছেদক আকৃতির সরলরেখা, সেই কথা কি মনে পড়ে? x ভাগ a প্লাস y ভাগ b ইকুয়াল টু 1, এরকম হলে সেই সরলরেখার চিত্রটা কেমন হবে বলেছিলাম? এই যে এরকম হবে। এবং এতটুকুর মান কত হবে? 3, সরি x এর নিচে কত আছে? 4, 4, এতটুকুর মান হবে কত? 3। এই হচ্ছে সেই ত্রিভুজ। এখন বলছে এই ত্রিভুজটারই পরিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে এই ত্রিভুজটার যদি আমি পরিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে চাই, তাহলে কি হবে? এই বিন্দু এই বিন্দু এই বিন্দুতে যেতে হবে। তাহলে এই যে এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এই তিনটা বিন্দু দিয়ে গেল, এটাই হবে কি? এই যে পরিবৃত্ত। এই পরিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে, ঠিক? এখন বলো তো ভাই, এই বিন্দুর নাম দাও এ, এই বিন্দুর নাম দাও বি, এটা দাও ও। এখন বলো তো কোণ এ ও বি এটা কি এক সমকোণ না? কোণ এ ও বি এক সমকোণ। এক সমকোণ যদি হয় তাহলে অবশ্যই সেটা কি অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ হলে এবি কি হবে? বৃত্তের ব্যাস। তাহলে অতএব এবি হবে বৃত্তটির ব্যাস। তা তোমরাই বলো রে ভাই, এতটুকু 4 মানে এই বিন্দুর স্থানাঙ্ক কত? 4,0, এটা কত হবে? 0,3। একটু দেখো, তাহলে ব্যাসের প্রান্তবিন্দু জানো, বৃত্তের সমীকরণ বলতে পারবো না? তাহলে লিখো ব্যাসের প্রান্তবিন্দু ফোর কমা জিরো ও 0,3 হলে বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ কি হবে? x মাইনাস 4 ইন্টু x মাইনাস 0, ওই যে x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইকুয়াল টু 0। তাহলে কি হবে? প্লাস y মাইনাস 0 ইন্টু y মাইনাস 3 ইকুয়াল টু 0। বাহ, x স্কোয়ার মাইনাস 4x প্লাস y স্কোয়ার মাইনাস 3y ইকুয়াল টু 0। অতএব x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 4x মাইনাস 3y ইকুয়াল টু 0, এটাই হবে কি বলো? অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা নেক্সট প্রবলেমে যাই। খেয়াল করো, বলছে কি 4√2 বাহু বিশিষ্ট বর্গের একটি শীর্ষ মূল বিন্দুতে এবং বিপরীত শীর্ষ x অক্ষের উপর অবস্থিত। তাহলে খেয়াল করো, একটি শীর্ষ মূল বিন্দুতে এবং বিপরীত শীর্ষ কোথায়? x অক্ষের উপর অবস্থিত। তাহলে একটা বর্গ, সেই বর্গের একটা শীর্ষ হবে কোথায়? মূল বিন্দুতে। এবং বিপরীত শীর্ষ কোথায় হবে? x অক্ষের উপর অবস্থিত। x অক্ষের উপর কিন্তু বিপরীত শীর্ষ, তার মানে আরেকটা শীর্ষ এদিকে, আরেকটা শীর্ষ কোন দিকে? এদিকে থাকতে হবে, ঠিক? তাহলে খেয়াল করো, আমি যদি একটা বর্গ আঁকাই, ধরো এমনি একটা বর্গ আঁকালাম, ঠিক আছে? এটা একটা বর্গ। এই বর্গটাকে যদি আমি এখানে ওইভাবে বসাইতে চাই, তাহলে একটা শীর্ষ মূল বিন্দুতে, আরেকটা শীর্ষ কোথায়? x অক্ষের উপরে। তাহলে এই যে একটা শীর্ষ কোথায়? একটা শীর্ষ মূল বিন্দুতে, আরেকটা শীর্ষ কোথায়? বিপরীত শীর্ষটা x অক্ষের উপর অবস্থিত। আচ্ছা বলো তো, এরকম কি আরো একটা বর্গ আঁকানো সম্ভব না? এই যে যে বর্গটা আঁকালাম, সেরকম কি আরেকটা বর্গ আঁকানো সম্ভব না? এই যে এই পাশে থাকবে, এইটাও তো ভাই একটা শীর্ষ কোথায়? মূল বিন্দুতে, আরেকটা শীর্ষ কোথায়? x অক্ষের উপর অবস্থিত। এখন বলো বর্গের বাহুর দৈর্ঘ্যটা কত দেওয়া আছে? 4√2। তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য কত? 4√2, 4√2।
2। তাহলে বর্গের এই যে কর্ণ, এই কর্ণের দৈর্ঘ্যটা কত বলো তো? দেখো আমাকে বলছে কি বর্গের কর্ণকে ব্যাস ধরতে বলেছে, বর্গের কর্ণকে ব্যাস ধরে। তাহলে কর্ণের দৈর্ঘ্যটা বের করি। তাহলে বলো বর্গের কর্ণের দৈর্ঘ্য, বর্গের কর্ণের দৈর্ঘ্য এটা নির্ণয়ের সূত্র আমরা জানি √2a। তাহলে কি হবে √2 এর মান কত হবে 4√2। তাহলে কত হবে 8 একক। তাহলে এই যে এতটুকুর মান কত, এতটুকুর মান হচ্ছে এই এতটুকুর মান হচ্ছে কত 8 একক। এতটুকুর মান কি তাহলে অন্য কিছু হবে নাকি? এটাও 8 একক। এই ভাই বলো এক্স অক্ষের উপর মূল বিন্দু থেকে 8 একক দূরে কোনো বিন্দুর স্থানাঙ্ক কত? 8,0। এইটা কত? -8,0। আর এটা তো অবশ্যই 0,0। আমার বলছে বর্গের কর্ণকে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ। বর্গের এই কর্ণকে যদি আমি ব্যাস ধরি, ব্যাসের প্রান্তবিন্দু কি আমি জানি না? তাহলে তোমরাই বলো 0, 0 ও 8,0 ব্যাসের প্রান্ত বিশিষ্ট বৃত্তের সমীকরণ, ব্যাসের প্রান্ত বিশিষ্ট বৃত্তের সমীকরণ কি হবে? x - x1 * x - x2 প্লাস y - y1 * y - y2 = 0। ঠিক? অতএব x² + y² - 8x = 0। এটা একটা অ্যান্সার। আবার কি হবে খেয়াল করো, এই বর্গের কর্ণকে যদি আমি ব্যাস ধরি তাহলে 0, 0 - 8,0 না? তাহলে কি হবে আবার 0, 0 ও -8,0 ব্যাসের প্রান্ত বিশিষ্ট বৃত্তের সমীকরণ x - x1 * x - x2। তো মাইনাসে মাইনাসে +8 প্লাস y - 0 * y - 0 = 0। অতএব x² + y² + 8x = 0। এটা হবে আমার আরেকটা অ্যান্সার। ঠিক? তাহলে আমরা যেটা করেছি, যেহেতু বর্গের বাহুগুলোর দৈর্ঘ্য জানি, কর্ণের দৈর্ঘ্য বের করেছি। কারণ এই কর্ণকে ব্যাস ধরতে বলছে। এই কর্ণ যদি ব্যাস হয় তাহলে এটা 0, 0 এটা 8,0, এটা 0, 0 এটা -8,0। তাহলে এই দুটো বিন্দুকে ব্যাসের প্রান্তবিন্দু ধরে বৃত্তের সমীকরণ এটা, এই দুটোকে বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু ধরে বৃত্তের সমীকরণ এটা। ঠিক? আশা করি এই প্রশ্ন পরীক্ষায় কখনো আসলে তোমরা সবাই অ্যান্সার করতে পারবে। চলো আমরা নেক্সট প্রশ্নে যাই। কি বলছে? বি বাহু বিশিষ্ট OABC একটি বর্গ, OA এবং OC কে অক্ষ ধরে, তাহলে OA এবং OC কে অক্ষ ধরতে বলছে। খেয়াল করো দেখো আমাদেরকে এমন একটা বর্গ আঁকাইতে বলছে, এমন একটা বর্গ আঁকাইতে বলছে, OA এবং OC কে অক্ষ ধরতে বলছে। এটা O, এটা কি A, আর এটা কি AC। তাহলে OA এবং OC কে x অক্ষ y অক্ষ ধরে নিলাম, ধরে নিয়ে তাহলে OABC, তাহলে এটার নাম B। এই বর্গের পরিবৃত্তের সমীকরণ বের করতে বলছে, এই বর্গের পরিবৃত্ত। ঠিক? আচ্ছা তার আগে বলো বর্গের বাহুর দৈর্ঘ্য কত? B। তাহলে এটা এই বাহুর দৈর্ঘ্য B। এই বাহুর দৈর্ঘ্য কি অন্য কিছু? এই বাহু B, এই বাহু B। বলো এটা মূল বিন্দু মানে 0, 0 বিন্দু। এটা যদি 0, 0 হয় তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? B, 0। এর স্থানাঙ্ক কত হবে? 0, B। তাহলে কত হবে? 0, B। আর এর স্থানাঙ্ক কত হবে? B, 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 B। এখন বলো তো আমাকে বলেছে যে কি করতে, যে বর্গের পরিবৃত্ত, পরিবৃত্ত মানে 4টা শীর্ষ দিয়ে যাবে এরকম একটা বৃত্ত। ঠিক? তাহলে দেখো তো এই বৃত্তটা কি 4টা শীর্ষ দিয়ে গেছে না? যদি 4টা শীর্ষ দিয়ে যায় তাহলে তোমরা আমাকে বলো এই যে রেখাটা এটাই কি এই বৃত্তের ব্যাসার্ধ না? ব্যাস না? তাহলে ব্যাস হলে এটা তো আবার এর কর্ণ। দেখো এই ব্যাসের এই প্রান্তের স্থানাঙ্কও জানি আমরা, এই প্রান্তের স্থানাঙ্ক জানি 0, 0। এটা কত? BB। তাহলে বলো তো ওই বৃত্তের পরিবৃত্তের সমীকরণ কত হবে? পরিবৃত্তটির সমীকরণ
পরিবৃত্তের সমীকরণ। দেখো ব্যাসের প্রান্তবিন্দু 0 0 BB, তাহলে কি হবে x মাইনাস 0 ইন্টু এক্স মাইনাস বি প্লাস ওয়াই মাইনাস 0 ইন্টু ওয়াই মাইনাস বি ইকুয়াল টু 0। অতএব এক্স স্কোয়ার মাইনাস বিএক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস বিওয়াই ইকুয়াল টু 0, এটাই অ্যান্সার। ঠিক, তুমি চাইলে এই এটাকেও ব্যাস বিবেচনা করতে পারো, তাও একই উত্তর আসতো। বোঝা গেছে? আশা করি এই টাইপের প্রশ্ন যদি তোমার পরীক্ষায় আসে তুমি সবার আগে অ্যান্সারটা করে ফেলতে পারবে। ঠিক, তাহলে চলো আমরা নেক্সট প্রশ্নে যাই। খেয়াল করো, এরপরে টাইপ 4.2 কি বলছে? বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু নির্ণয়। বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু নির্ণয়। খেয়াল করো, বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু আমাকে নির্ণয় করতে হবে। ঠিক, তো বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু নির্ণয়ের জন্য আমরা একটা ইনফরমেশন মনে রাখবো। খেয়াল করো, ব্যাস এর প্রান্তবিন্দু, এটা কেন্দ্র বলতো। এটাও ব্যাসার্ধ, এটাও কি ব্যাসার্ধ না? এটা যদি কেন্দ্র হয় তার মানে কি ব্যাসের প্রান্তবিন্দুর মধ্যবিন্দুটাই কি বলো? কেন্দ্র। তাহলে আমরা যে তথ্যটা মনে রাখবো সেটা হবে কি, বৃত্তের কেন্দ্র হলো ব্যাসের প্রান্তবিন্দুদ্বয়ের মধ্যবিন্দু। এই ইনফরমেশন মনে রাখলে আমরা এই টাইপের ম্যাথগুলা করে ফেলতে পারবো। ঠিক, তাহলে চলো দেখি, প্রশ্ন দেখলে বুঝতে পারবো। এত কেন্দ্র বিশিষ্ট, কি বলছে? 4,3 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এক প্রান্তের স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে খেয়াল করো, এটা একটা বৃত্ত, বৃত্তের কেন্দ্র কত দেওয়া আছে? 4,3, এটার নাম দিলাম আমি ও। আমাদেরকে বলছে এর একটা ব্যাস, এমন একটা ব্যাস যে ব্যাসের এক প্রান্তের স্থানাঙ্ক কত দেওয়া আছে? a অফ 3,1। তাহলে অপর প্রান্ত b, এটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা ধরে নেই b হচ্ছে আলফা কমা বিটা। তাহলে আমি কি বলতে পারবো না ও কেন্দ্র, এটাই কি এ বি এর মধ্যবিন্দু? তাহলে এখানে কেন্দ্র ও ই হলো এ বি এর মধ্যবিন্দু। তাহলে তোমরাই বলো, মধ্যবিন্দু 4 নির্ণয়ের সূত্র কি? 4 ইকুয়াল টু এই 3 প্লাস আলফা ভাগ 2, 3 প্লাস আলফা ভাগ 2, অতএব আলফা ইকুয়াল টু 5। ঠিক, একইভাবে এই 3 নির্ণয়ের সূত্র কি হবে? 1 প্লাস বিটা ভাগ 2, অতএব বিটা ইকুয়াল টু 5। ঠিক, তাহলে কি হবে? আমার আলফা বিটা পেয়ে গেছি, অতএব বি বিন্দুর স্থানাঙ্ক, অতএব বি এর স্থানাঙ্ক কত হবে? 5,5। এটাই অ্যান্সার। বুঝে গেছে? আশা করি সবাই বুঝতে পেরেছে। চলো আমরা নেক্সট টপিকে যাই, টাইপ 5। সবাই দারুণ করে শিরোনাম দিয়ে দাও, টাইপ 5। খুবই ইম্পর্টেন্ট, খুবই মানে খুবই। ঠিক, খুবই ইম্পর্টেন্ট টপিক। লিখো, বলো বৃত্তের সাধারণ সমীকরণ কেমন ছিল? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, এটাই কি বৃত্তের সাধারণ আকার না? এটাই ছিল আমাদের বৃত্তের সাধারণ আকার। এখন যদি কখনো প্রশ্নে বলা থাকে বৃত্তটা মূল বিন্দুগামী, কি বলা থাকে? মূল বিন্দুগামী, তাহলে 1 নাম্বার
যে বৃত্তটি মূল বিন্দুগামী হলে, মূল বিন্দুগামী হলে, বলো বৃত্তটা যদি মূল বিন্দুগামী হয়, মূল বিন্দুগামী হয়, তাহলে কি 0 0 দিয়ে কি সিদ্ধ হয়ে যাবে না? তাহলে 0 0 বিন্দু দিয়ে সিদ্ধ করো, সিদ্ধ করলে কত হবে? 0 প্লাস 0 প্লাস 0 প্লাস 0 প্লাস সি ইকুয়াল টু 0। অতএব সি এর মান কত হবে? 0। তাহলে একটা বৃত্ত যদি মূল বিন্দুগামী হয় তাহলে কি হবে বলো? সি এর মান 0 হবে। এটা আমরা মনে রাখতে পারি, এমসিকিউর জন্য কাজে আসবে। ঠিক, তাহলে একটা বৃত্ত মূল বিন্দুগামী হলে অবশ্যই সেটা 0 0 দিয়ে সিদ্ধ হবে। সিদ্ধ করলে আমরা পাবো কি? সি এর মানটা 0। অর্থাৎ মূল বিন্দুগামী বৃত্তে ধ্রুবক থাকে না, মূল বিন্দুগামী বৃত্তে ধ্রুবক থাকে না। হ্যাঁ, মূল বিন্দুগামী বৃত্তে, মূল বিন্দুগামী বৃত্তে ধ্রুবক থাকে না, ধ্রুবক থাকে না। ওকে, চলো এরপরে আমরা পরের টপিকে যাই। 2 নাম্বার লিখো। এক্স অক্ষ দ্বারা কর্তৃতাংশ বা এক্স অক্ষ দ্বারা খণ্ডিত জ্যা এর দৈর্ঘ্য, খণ্ডিত জ্যা এর দৈর্ঘ্য আমরা এটা নির্ণয় করব। তাহলে ওই বৃত্তটা এক্স অক্ষ দ্বারা যে জ্যা খণ্ডন হয় বা এক্স অক্ষ দ্বারা যে কর্তৃতাংশ, সেটার দৈর্ঘ্য আমাদেরকে নির্ণয় করতে হবে। তো সেটা নির্ণয়ের সূত্র হচ্ছে 2√g² মাইনাস সি। মুখস্থ, 2√g² মাইনাস সি। ঠিক, এখন মুখস্থ খালি করলে হবে না, ব্যাখ্যা লাগবে। দেখো ব্যাখ্যাটা দেখে নিই কিভাবে এটা আসলো, তাহলে আরো ভালো লাগবে তোমাদের কাছে। দেখো আমি একটা বৃত্ত আঁকাই, বলো এই বৃত্তের সমীকরণ ওই যে লিখলাম একটু আগে, x² + y² + 2gx + 2fy + c। তাহলে এর কেন্দ্রের স্থানাঙ্ক কত? -g, -f। এখন আমরা x অক্ষ দ্বারা খণ্ডিত জ্যা এর দৈর্ঘ্য বের করতে চাচ্ছি। তাহলে আমি ধরে নিচ্ছি এটা y অক্ষ, আর এই যে এটা হচ্ছে কি x অক্ষ। x অক্ষ দ্বারা খণ্ডিত জ্যা এর দৈর্ঘ্য কি? এটা না, এই যে এটা ab। এই ab এর মানটাই আমরা বের করব। তাহলে খেয়াল করো কিভাবে করা যেতে পারে। দেখো এই বিন্দুর স্থানাঙ্ক যদি -g -f হয়, তাহলে এতটুকুর মান হবে কত? g। এতটুকুর মান হবে কত? -f। তাহলে এতটুকুর মান -g, এতটুকুর মান -f, তাহলে এতটুকুর মান কত? -f। তো যেহেতু এটা চিত্র আমি এমন ভাবে আঁকাইছি, এটা আসলে নিচের দিকে থাকবে, তখন কি হবে? যে -f হবে। কিন্তু দৈর্ঘ্য তো আর মাইনাস না, দৈর্ঘ্যটা কি? দৈর্ঘ্যটাকে ধনাত্মক না, এই দৈর্ঘ্যের মানটা কি? f। ঠিক, মানে -f আসলে দিক বোঝাচ্ছে, যদি আমি চিত্রটা উপরের দিক করে আঁকাইছি বোঝার সুবিধার্থে, কিন্তু এটা আসলে যখন নিচের দিকে যাবে তখন কি হবে? -f। এখন খেয়াল করো যে মানে মাইনাস যে এটা নিচের দিকে থাকতো তখন তো। আচ্ছা এইটা কি বলতো? বৃত্তের ব্যাসার্ধ। তো এই বৃত্তের ব্যাসার্ধের সমীকরণ কি? সূত্র কি? 2√g² + f² - c। এই যে এই বৃত্তের ব্যাসার্ধ কি? √g² + f² - c। তাহলে এই দৈর্ঘ্যটার মান কত? √g² + f² - c। তাহলে আমি চাচ্ছি এখন এইটার মান, বলতো এটা কি পিথাগোরাসের সূত্র দিয়ে বের করা যাবে না? এটার নাম দিলাম সি, এটার নাম ও। তাহলে বলো এই এসি নির্ণয়ের সূত্র কি হবে? এসি নির্ণয়ের সূত্র হবে এসি স্কয়ার ইকুয়াল টু কি? এও স্কয়ার। এটা তো সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ হলে কি? অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, এটাই তো ভূমি স্কয়ার, ইকুয়াল টু ওসি স্কয়ার। তাহলে এসির মান কত হবে? এসি স্কয়ারের মান
AO স্কয়ার মানে কি রুটকে স্কয়ার করলে g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c মাইনাস OC এর মান কত হবে f তার উপর স্কয়ার f স্কয়ার f স্কয়ার f স্কয়ার কেটে যাচ্ছে অতএব AC এর মান কত হবে রুট ওভার g স্কয়ার মাইনাস c কিন্তু আমার দরকার এই পুরাটা AB ইকুয়াল টু কত 2AC তার মানে কত হবে 2 রুট ওভার g স্কয়ার মাইনাস c দেখো এটাই ছিল আমার সূত্র বুঝলে ভালো না বুঝলে আরো অনেক ভালো মুখস্থ করো কারণ আমাকে মুখস্থ অ্যাপ্লাই করতে হবে পরীক্ষায় যে x অক্ষ দ্বারা কোনো বৃত্তের কর্তৃত্বাংশ বা x অক্ষ দ্বারা খণ্ডিত জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় সূত্র হচ্ছে 2 রুট ওভার g স্কয়ার মাইনাস c ঠিক তাহলে আসো 3 নম্বর y অক্ষ দ্বারা কর্তৃত্বাংশ বা y অক্ষ দ্বারা খণ্ডিত জ্যায়ের দৈর্ঘ্য জ্যায়ের দৈর্ঘ্য এটা নির্ণয় সূত্র কি হবে এটা নির্ণয় সূত্র হবে 2 রুট ওভার f স্কয়ার মাইনাস c এটাই হচ্ছে সূত্র ব্যাখ্যা ওই জাস্ট আগেরটার মতো অনুরূপ ঠিক সহজে মনে রাখবে ভাই এই যে x অক্ষ দ্বারা খণ্ডিত জ্যায়ের দৈর্ঘ্য বললে x এর সাথে কে থাকে g তাহলে সূত্র হবে 2 রুট ওভার g স্কয়ার মাইনাস c y অক্ষ দ্বারা খণ্ডিত y এর সাথে কি আছে f তাহলে সূত্র হবে 2 রুট ওভার g স্কয়ার মাইনাস c আর y এর বেলায় কি হবে 2 রুট ওভার f স্কয়ার মাইনাস c ঠিক আশা করি সবাই এটা পারবা এরপরে চলো 4 নম্বর লিখো বৃত্ত x অক্ষকে স্পর্শ করলে x অক্ষকে স্পর্শ করলে একটা বৃত্ত সে যদি x অক্ষকে স্পর্শ করে x অক্ষকে স্পর্শ করে তাহলে বলো তো একটা বৃত্ত x অক্ষকে স্পর্শ করেছে দেখো স্পর্শ না করে যদি এভাবে থাকতো তাহলে একটা খণ্ডিত জ্যায়ের দৈর্ঘ্য থাকতো কিন্তু যেহেতু স্পর্শ করেছে তাহলে খণ্ডিত কোনো জ্যায়ের দৈর্ঘ্য আছে জ্যায়ের দৈর্ঘ্য কত 0 তাহলে খণ্ডিত জ্যায়ের দৈর্ঘ্য কত হবে জ্যায়ের দৈর্ঘ্য ইকুয়াল টু 0 খণ্ডিত জ্যায়ের দৈর্ঘ্য কেবলই দেখলাম 2 রুট ওভার g স্কয়ার মাইনাস c ইহার মান কত হবে 0 অতএব রুট রুট বাদ দিয়ে c কে ওই পাশে পাঠালে g স্কয়ার ইকুয়াল টু c ঠিক g স্কয়ার ইকুয়াল টু c এই তথ্যটাই আমাদেরকে মুখস্থ রাখতে হবে তাহলে একটা বৃত্ত যদি x অক্ষকে স্পর্শ করে সাথে সাথে আমরা বলবো ভাই x অক্ষকে স্পর্শ করে g স্কয়ার ইকুয়াল টু c g স্কয়ার ইকুয়াল টু c আচ্ছা আর x অক্ষকে স্পর্শ করলে আরেকটা কথা আমি কিন্তু তোমাদেরকে প্রথম ক্লাসে বলেছি সেই কথাটাই কি আমি সাইডে ছোট্ট করে লিখি যে পূর্ব পাঠ সাইডে কেন এখানেই লিখি সেটা হচ্ছে পূর্ব পাঠ অলরেডি পড়ে এসেছি কি বৃত্ত যদি x অক্ষকে স্পর্শ করে x অক্ষকে স্পর্শ করলে কি হবে ব্যাসার্ধ ইকুয়াল টু কেন্দ্রের কোটি ব্যাসার্ধ ইকুয়াল টু কেন্দ্রের কোটি এটা আমরা মুখস্থ করছি ব্যাখ্যাও তখন দিয়েছি এটা মনে রাখবো আর নতুন করে দেখলাম আমাদের এই সাধারণ সমীকরণের এই বৃত্ত যদি x অক্ষকে স্পর্শ করে তাহলে আমরা বলবো g স্কয়ার ইকুয়াল টু c কিভাবে হলো ব্যাখ্যাটাও দেখে নিলাম ঠিক তাহলে এবারে আসো 5 নাম্বার লিখো বৃত্তটি y অক্ষকে স্পর্শ করলে y অক্ষকে স্পর্শ করলে তাহলে বৃত্তটা যদি y অক্ষকে স্পর্শ করে তাহলে একবারে আমি ব্যাখ্যা দিলাম না আগের মতোই সেম ব্যাখ্যা যেটা হবে সেটা হচ্ছে f স্কয়ার ইকুয়াল টু c হবে কি হবে f স্কয়ার ইকুয়াল টু
সি, মুখস্থ। তাহলে একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার ইকুয়াল টু সি, ওয়াই অক্ষকে স্পর্শ করলে এক্স স্কোয়ার ইকুয়াল টু সি। সাথে এখানেও আমরা একটা পূর্ব পাঠ পড়েছিলাম, পূর্ব পাঠ প্রথম ক্লাসে পড়েছিলাম যে বৃত্ত যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে, ওয়াই অক্ষকে স্পর্শ করলে কি হবে, ব্যাসার্ধ ইকুয়াল টু কি ছিল, কেন্দ্রের ভুজ, কেন্দ্রের ভুজ। এটা আমরা সেই প্রথম ক্লাসেই তোমাদের সাথে আলোচনা করেছিলাম। কথা কি বোঝা গেছে? তাহলে আমি আরো একবার বলে দিচ্ছি। তাহলে এক্স অক্ষ দ্বারা কর্তৃতাংশ বা এক্স অক্ষ দ্বারা খণ্ডিত জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 2√g² - c, ওয়াই অক্ষ দ্বারা খণ্ডিত জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 2√f² - c। জি এফ সি এগুলো কি জিনিস, এই যে জি কোনটা, এফ কোনটা, সি কোনটা বলতেই পারবা। এরপরে আসো, যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে জি স্কোয়ার ইকুয়াল টু সি, আর এটা তো আমরা সেই প্রথম ক্লাসে পড়েছিলাম। আর যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে কি হবে, এফ স্কোয়ার ইকুয়াল টু সি। এবারে আসো যে আমরা কয়টা করলাম, 5টা, 6 নাম্বার। উভয় অক্ষকে স্পর্শ করলে, উভয় অক্ষকে স্পর্শ করলে, খেয়াল করো, একটা বৃত্ত যদি উভয় অক্ষকে স্পর্শ করে তাহলে জি স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার ইকুয়াল টু সি হবে। জি স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার ইকুয়াল টু কি হবে, সি হবে। ঠিক, আশা করি তোমাদের এটাও মনে থাকবে যে টার্গেটটা থেকে জি স্কোয়ার ইকুয়াল টু সি, ওখানে এফ স্কোয়ার ইকুয়াল টু সি, তাহলে তিনটাই সমান হবে কারণ যেহেতু উভয় অক্ষকে স্পর্শ করেছে। ঠিক, এরপরে আসো 7 নাম্বার। বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত হলে, বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপরে, এক্স অক্ষের উপর অবস্থিত হলে, অবস্থিত হলে বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত হলে আমরা বলতে পারবো এফ ইকুয়াল টু 0। কি বলতে পারবো, বৃত্তের কেন্দ্র যদি এক্স অক্ষের উপর অবস্থিত হয় এফ ইকুয়াল টু 0। বলতে পারো ভাই কি লিখলেন, এটা বুঝিই নেই তো, চলো বুঝাচ্ছি। দেখো বলছে বৃত্তের কেন্দ্র কোথায় অবস্থিত, বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত, তাহলে কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত। আর বলো তো কেন্দ্র কত, বৃত্তের কেন্দ্র -g, -f। এখন বলো তো এক্স অক্ষের উপরে কোন বিন্দুর কোটি কি, 0। এক্স অক্ষের উপর, এক্স অক্ষের উপর কি 0, কোটি 0। এখন কোটির মান কত, -f ইকুয়াল টু কত, 0, অতএব f ইকুয়াল টু 0। তাহলে সহজ কথা আমরা মুখস্থ রাখবো, একটা বৃত্তের কেন্দ্র যদি এক্স অক্ষের উপর অবস্থিত হয়, প্রশ্নে ইনফরমেশন দেওয়া থাকবে, আমরা সাথে সাথে বলবো যে f ইকুয়াল টু 0। ঠিক, এরপরে আসুন 8 নাম্বার। কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত হলে কি হবে, g ইকুয়াল টু 0। খেয়াল করে দেখো, জাস্ট আগের ব্যাখ্যাটা বুঝলে এইটা নিজেরাই বলতে পারবে, কারণ কেন্দ্র কত, -g -f। এখন ওয়াই অক্ষের উপরে অবস্থিত সেটা, তাহলে ওয়াই অক্ষের উপর তো ভুজ 0, ভুজ 0 হলে কি হবে, -g, মানে জি এর মান কত হয়ে যাবে, 0 হবে। ঠিক, তো এই যে 8টা ইনফরমেশন আমরা দেখলাম, তুমি ভিডিওটা আরো একবার দেখবা। যারা একাডেমিক অবস্থায় আছো, মানে এইচএসসি ফার্স্ট ইয়ারে আছো, তারা এই মানে এই টপিকটা শুরু করে, টাইপ 5 শুরু করার এই ভিডিওটা আরো একবার দেখো, কারণ এই 8টা ইনফরমেশন এতটা ইম্পর্টেন্ট, কারণ আমাদের সামনে সব ম্যাথ আমরা এই 8টা ইনফরমেশন দিয়ে করবো। ঠিক, তাহলে 8টা ইনফরমেশন খুব ভালোভাবে আমাদেরকে আয়ত্তে আনতে হবে। তাছাড়া পরীক্ষার হলে আমি হুট করে একটা প্রশ্নে এরপরে যখন ম্যাথ করবো, লেখা থাকবে এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করবো যার কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত, আমি বৃত্তের সমীকরণ ধরে নিয়ে পরে লিখবো যে জি ইকুয়াল টু 0। তখন যদি বলো যে জি ইকুয়াল টু 0 কিভাবে লিখলেন, আপনি মুখস্থ করে এসেছেন নাকি? আরে ভাই মুখস্থ না তো, প্রশ্ন তো বলে দিয়েছে কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত। তাহলে এগুলো তোমার মাথায় সব সময় খেলবে, যে যখন এটা দেখবা সাথে সাথে বলে দিবা যে আচ্ছা কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত তাহলে f0, কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত তাহলে g0।
তারপরে ওই যে এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার ইকুয়াল টু সি, ওয়াই অক্ষকে স্পর্শ করলে এক্স স্কোয়ার ইকুয়াল টু সি, এই ইনফরমেশন গুলো সবসময় তোমার মাথায় রাখতে হবে। ঠিক? তো চলো এরপরে আমরা কিছু প্রশ্নের অ্যান্সার করব। কি বলছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এত বৃত্ত দ্বারা এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশ, এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশ বা এক্স অক্ষ দ্বারা খণ্ডিত জ্যা এর দৈর্ঘ্য সূত্র কি, 2√ওভার জি স্কোয়ার মাইনাস সি। জি কোনটা, এক্স এর সহগ কত, 2g, তাহলে জি এর মান কত, 4, জি এর মান 4, 2√ওভার 4 স্কোয়ার মাইনাস সি, সি এর মান কত 7, ইকুয়াল টু 2√ওভার 16 মাইনাস 7, তাহলে কত হবে 2√ওভার 9, অর্থাৎ 2 ইন্টু 3 মানে কত 6, এটাই হবে অ্যান্সার। ঠিক? আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা নেক্সট প্রশ্নে যাই। বলছে বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করলে সি ইকুয়াল টু কত, তোমরাই বলো, বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে আমরা কি লিখলাম একটু আগে, জি স্কোয়ার ইকুয়াল টু কি হবে সি। এখন এখানে সি মানে তো এই সি, আর জি মানে কত, এক্স এর সহগ কত 2g, তাহলে জি এর মান কত আসছে -2, তাহলে সি ইকুয়াল টু জি স্কোয়ার, তার মানে কত সি ইকুয়াল টু 4, এটাই হবে কি আমাদের অ্যান্সার। ঠিক? আশা করি সবাই একটা বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট প্রশ্নে যাই। বলছে এত এত বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্ত, তাহলে ভাই এত এত বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় তো আজকে দেখলামই, যে ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকলে সমীকরণ কি x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইকুয়াল টু 0, তাহলে কি হবে x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইকুয়াল টু 0। বাহ, x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 48 প্লাস y স্কোয়ার মাইনাস 2y মাইনাস 3 ইকুয়াল টু 0। অতএব x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 8x মাইনাস 2y মাইনাস 51 ইকুয়াল টু 0, এটাই কি আমার বৃত্তের সমীকরণ। এখন বলছি এই বৃত্তের দ্বারা y অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য, তাহলে y অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য কি হবে 2√ওভার f স্কয়ার মাইনাস c, তাহলে 2√ওভার f এর মান কত, এই যে -2, এটা কি 2f এর মান, তাহলে f এর মান কত -1, তাহলে -1 এর উপর স্কয়ার মাইনাস c, মাইনাস মাইনাস 51, তাহলে এটা ক্যালকুলেশন করে যে 52 √52, তাহলে কত হবে 2 লিখে দিই দাঁড়াও, তাহলে কি হবে 2√ওভার এটা কত 1 প্লাস 52, তাহলে কত হবে 1 প্লাস 51, 1 প্লাস 51, তাহলে 2√ওভার 52 মানে কি 2√13, তাহলে সেই 2 আর এই 2 তে কত হবে 4√13, এটাই হবে কি আমাদের অ্যান্সার। ঠিক? আশা করি সবাই ম্যাথটা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা নেক্সট এবং আজকের ক্লাসে লাস্ট ম্যাথে চলে এসেছি। কি বলছে, এত কেন্দ্র বিশিষ্ট বৃত্ত x অক্ষকে স্পর্শ করে y অক্ষ হতে বৃত্তটি দ্বারা খণ্ডিত অংশের পরিমাণ। তো দেখো আমরা বৃত্তের সমীকরণটা ধরে নেই x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। দেখো আমার কি বলছে, আমার কি বের করতে বলছে y অক্ষ দ্বারা খণ্ডিত অংশের পরিমাণ, এটাই আমার অ্যান্সার। তাহলে সেই অ্যান্সার নির্ণয় সূত্র কি হবে, y অক্ষ দ্বারা খণ্ডিত অংশের পরিমাণ, y অক্ষ দ্বারা খণ্ডিত অংশের পরিমাণ সূত্র কি 2√ওভার f স্কয়ার মাইনাস c, তাহলে আমার f এর মান জানা দরকার, c এর মান জানা দরকার। এখন দেখি বলো এই বৃত্তের কেন্দ্র কত, কেন্দ্র -g, -f, প্রশ্নে আবার কেন্দ্র দেওয়া আছে কত 1, 2, তাহলে এরা দুজন কি সমান না, তাহলে জি এর মান কত আসছে, এই দুটা কম্পেয়ার করলে জি এর মান কত আসছে, জি এর মান আসছে -1, এফ এর মান আসছে কত -2। দেখো আমি জি আর এফ এর মান পেলাম, কিন্তু সি এর মান তো লাগবে। দেখো প্রশ্নে বলছে বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে, বলে একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে, এক্স অক্ষকে স্পর্শ করলে কি হবে
জি স্কোয়ার ইকুয়াল টু সি। জি এর মান কত? -1 স্কোয়ার ইকুয়াল টু সি। অতএব সি এর মান কত? 1। দেখো আমি সিও পেয়েছি, আমি এফও পেয়েছি, বসাও না ওখানে। 2√ওভার এফ এর মান কত? -2 এর উপর স্কোয়ার, মাইনাস সি এর মান কত? 1। তাহলে 2√4 - 1 মানে কত? 2√3। এটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক, আশা করছি সবাই বুঝতে পেরেছে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। বৃত্তের 3 নাম্বার লেকচার শেষ হলো। পর্যায়ক্রমে 4, 5, 6, 7, 8 সব পেয়ে যাবা। এবং আমি আবারও বলছি, এই ক্লাসগুলো একটু ভালো করে করো, মন দিয়ে করো, খাতায় নোট করো, বারবার দেখো। যদি কোনো ম্যাথ বুঝতে প্রবলেম হয় সেটা জানাও, আমাদেরকে ইনফর্ম করো। ইনশাল্লাহ আমরা সলভ দেওয়ার চেষ্টা করব, এবং এরই মাধ্যম দিয়ে তোমার প্রিপারেশন 100% কমপ্লিট হবে। আমি আবারও বলছি 100% কমপ্লিট হবে। অনেকে অনেক কথা বলবে যে ভাই এই ক্লাস দেখে কি সিলেবাস কমপ্লিট হবে, পরীক্ষায় পারবো, সৃজনশীল পারবো, অ্যাডমিশনে গিয়ে তখন কি করব? হ্যাঁ, সব হবে ভাই, সব হবে। হ্যাঁ, এবং আমি এই রেগুলার লেকচারগুলো শেষ হওয়ার পরে তোমাদের জন্য কিছু সিকিউ সলভিং ক্লাস দিব। সেখানে শুধু সৃজনশীল প্র্যাকটিস করবো বিগত বছরগুলোর। তো তখন তোমাদের প্রিপারেশনটা আরো পাকাপোক্ত হবে। ঠিক, তাহলে আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সকলকে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।